আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব জামা কাটিং এবং পরবর্তীতে আমি সেলাই নিয়ে কথা বলবো। কিভাবে খুব সহজে আপনারা জামা কাটিং এবং সেলাই করতে পারেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে প্রথমে আমি আগে মাপটা কিভাবে আপনারা নেবেন সে বিষয়ে আগে খোলামেলা আলোচনা করি। প্রথমে আগে আমি পুরান একটা জামা দেখতেছেন, এটা আগে বালতি দিয়ে নিয়ে আমি লম্বাটা মেপে নিলাম। এখানে হচ্ছে লম্বাটা দেখতে পাচ্ছেন আমার 42 ইঞ্চি, প্লাস হচ্ছে এখানে আমি বডিটা নিব। বডিটা হচ্ছে আমার 19 ইঞ্চি, মানে ডাবল হচ্ছে আমার 38 ইঞ্চি। আর এখানে হচ্ছে কমর হচ্ছে আমার 16.5, মানে হচ্ছে আমার 33 ইঞ্চি। আর হচ্ছে হিপ নিতে হবে আমার, তাও আমার 38 ইঞ্চি। তো এইভাবে আমি যদি সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে মাপ নিই, সেক্ষেত্রে হচ্ছে আমার যখন আবার মাপটা কাটিং করার জন্য ম্যাপ করব, সেক্ষেত্রে হচ্ছে খুব সহজ হবে। তো এটা একটু মেনটেন করলে হবে। এখানে হচ্ছে কাঁধ দেখতে পাচ্ছেন, কাঁধ বাই হাতা নেবেন আপনারা। কাঁধ হাতা দুইভাবে নিলেও হবে, কাঁধ বাই হাতা নিলে হবে। এখানে আড়াই হচ্ছে আমার কাঁধ, আড়াই সহকারে হচ্ছে 17.5 হচ্ছে আমার হাতার লম্বা। তারপর হচ্ছে আমি হাতার মুখটা নিয়ে নেব। সিরিয়াল মেনটেন করবেন, প্রথমে আগে লম্বা, তারপর বডি, পেট, কোমর বা হিপ, কাঁধ, হাতা, হাতার মুখ। তারপরে হচ্ছে এখানে আমার বগলের তল থেকে আমার যতটুকু বুনজানো থাকবে ঠিক অতটুকু আমি নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 12.5। এটা হচ্ছে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিতে হবে। আর এখানে হচ্ছে আমার নিচের গেটটা হচ্ছে যার যতটুকু থাকবে ততটুকু নেব। এটা হচ্ছে আমার 23 ইঞ্চি। তো আমার মোটামুটি মাপ নেওয়া কমপ্লিট। আমি কাপড়টা বাজ দিয়ে নিচ্ছি। কাপড় বাজ দেওয়া হচ্ছে বাজারের বাজ যেরকম থাকবে ওরকমই আমি লম্বা পরিমাপটা নিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে আমার 42, আমি 1 ইঞ্চি বাড়াই নিয়ে 43 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার বরাবর করে নিলাম দাগটা। আমার গলার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। কাঁধ হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এখানে আমার কাঁধ হচ্ছে 2.5 ইঞ্চি, আমার মাপে 3 ইঞ্চি নিলাম, হাফ ইঞ্চি বাড়াই। আর এখানে হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে আমার বগলের তল, আর্ম হোল যেটা। আর এটা হচ্ছে 12.5 হচ্ছে আমার বুনজানো হিপের যে মাপটা। তো এখানে হচ্ছে অর্ধেক পরিমাণে একটা দাগ টেনে দিলাম বগলের তল এবং হিপের মাপের মধ্যখানে একটা দাগ দাগগুলো আমি টেনে দিচ্ছি। টেনে দিয়ে এখানে হচ্ছে আমার আর্ম হোলের যে দাগটা এটা দিয়ে টেনে দিলাম। এখানে হচ্ছে আমার 19.5 অর্ধেক আমার হচ্ছে দেখতে পাচ্ছেন 19 ইঞ্চি। 19 ইঞ্চির অর্ধেক হচ্ছে আমার 9.5 থেকে আমি 9.5 নিয়ে নিলাম আর 1 ইঞ্চি বাড়াই দিলাম। আর এখানে হচ্ছে আমার কোমরে আছে 16.5 ইঞ্চি, আমি 8 ইঞ্চি 2 সুতা দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি সেলাই রাখার জন্য। আর এখানে হচ্ছে সেমভাবে 9.5 মানে 19 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়িয়ে সেলাই করার জন্য। তো এইভাবে হচ্ছে আমি দাগগুলা শেপ দিয়ে দিচ্ছি। শেপ দেওয়া কমপ্লিট। এখানে বগলের তলে শেপটা একটু রাউন্ড করে দিচ্ছি। এখন হচ্ছে আমার রাউন্ড, এখানে আমার যে রাউন্ড হওয়ার কথা ওই রাউন্ডটা আমার কাপড়ের জন্য হচ্ছে না। এটা আমার দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে 11 ইঞ্চি, মানে 22 ইঞ্চি আছে, আমার টিকবে হচ্ছে 20 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমার গ্রাহককে বলে দেওয়া আছে এত গির হবে না। তা আমি একটু শেপ দিয়ে নিচ্ছি নিচের দিকটা। আর এটা হচ্ছে বগলের তলটা দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করছি। এটা হচ্ছে ঠিক সেমভাবে আমি যেরকমভাবে করে নিচ্ছি, দাগ টেনে নিয়েছি, ঠিক সেমভাবে আমি দাগটা এখানে হচ্ছে একটা বুনজানো দিক রয়েছে, এই বুনজানো দিকটা আমি একটু সেটে নিলাম। এখন হচ্ছে আমার হিপ, প্যাট এবং হচ্ছে বডির যে দাগগুলো এগুলো আমি একটু চাগান দিয়ে নিচ্ছি।
চাগান দেওয়া কমপ্লিট, আমার বডিটা কাটিং কমপ্লিট। এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে হাতার 4 পাটে 2 পিস কাপড় আমি নিয়ে নেব। 2 পাটে এটাকে আমি 4 পাট করে নিলাম। এখন হচ্ছে এখানে যে আমি রাউন্ডটা দিব, এই রাউন্ডটা দিব এটার অনুসারে আমি 8 ইঞ্চি আমার বগলের তলের যে আর্মহোল রাউন্ড, এটা হচ্ছে 8 ইঞ্চি। আমি 8 ইঞ্চি এটার চড়াটা দিলাম। আর এখানে হচ্ছে আড়াই বাদ দিয়ে আমার 17.5 প্লাস হচ্ছে 1 ইঞ্চি। তো এখানে হচ্ছে আমি শেষ প্রান্তে দাগ টেনে দিলাম 1 স্কেল। এটা একটু সোজা করে নিলাম। সোজা করার পরে এখানে হচ্ছে আমার 3.5 ইঞ্চি হচ্ছে 3.5 বা 3 ইঞ্চি শেপ দেওয়ার জন্য এটা নিব। আর হাতার মুখ হচ্ছে 4.5, সেক্ষেত্রে হচ্ছে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। হাতার মুখ এন্ড হচ্ছে আর্ম হোলের যে শেপটা, এটা বরাবর আমি শেপ টেনে দিলাম। আর এদিকে একটু শেপ দিয়ে দিচ্ছি কাটিংয়ের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করতেছি। এইভাবে আপনারা কাটিং করলে একদম হুবহু কোনো প্রবলেম হবে না, মানে যেটা হচ্ছে আপনাদের মানে অ্যাকচুয়াল কাটিং হবে। তো এটার মধ্যখানটা আমি একটু চাগান দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি গলা করার জন্য বক্রম নিয়ে নিচ্ছি, যেটাকে টিসি বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমার 3.5 ইঞ্চি পরিমাণ, মানে হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ আমি চড়াটা নিচ্ছি। আর এখানে হচ্ছে 2.5 ইঞ্চিতে 5 ইঞ্চির গলা হবে আমার, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো এখানে হচ্ছে 2.5 ইঞ্চি আর ডাউনটা হচ্ছে ডিপটা দিলাম 5 ইঞ্চি। তো এটাকে আমি সোজা করে দাগ টেনে দিচ্ছি। দাগ টানা কমপ্লিট। এখন আমি এটার মধ্যেই ডিজাইনটা কিভাবে কাটি, এটা যে কোনো ডিজাইন 2.5 বাই 5 যে কোনো ডিজাইনে আমি কাটতে পারি। আমি জাস্ট পান পাতার যে এটা একটু কেটে নিলাম। এখন হচ্ছে 1 ইঞ্চি বাহির দিয়ে বা 1.25 ইঞ্চি বাহির দিয়ে আমি আবার এটাকে কেটে নিচ্ছি। তা আমার সামনের গলাটা কাটিং কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনার চাইলে যে কোনো ডিজাইন বের করে নিতে পারেন। সেমভাবে আমি পিছনের গলাটাও কেটে নিব। 2.5 বাই ডিপ দিব 5, মানে 2.5 5 5, মানে দুই দিকে 5 5 থাকবে। সেমভাবে আমি 5 দিচ্ছি। তো পিছনের গলাটা আমি গোল গলা দিব। তো এটা আমি গোল করে কেটে নিচ্ছি। তো এটা আমার কমপ্লিট। 1.5 ইঞ্চি বাহির দিয়ে আবার কেটে দিচ্ছি। জাস্ট ফর্মাটা আমি বের করে নিলাম। তো আমার দুইটা গলায় কাটা কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে গলা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে সরাসরি সেলাইতে নিয়ে যাচ্ছি। তো প্রথমে আগে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে বডিটা আগে আমি সেলাই করে নেব। এখানে আমি মাপ দিয়ে অ্যাকুরেট করে নেব, যাতে আমার সেলাই খোলা বা ছোট বা বড় করা না লাগে। আমার 19 ইঞ্চি বডি, প্যাট হচ্ছে আমার 16.5 ইঞ্চি। আমি 16.5 ইঞ্চিতেই দুই দিকে দাগ টেনে দেব। তো 16.5 ইঞ্চিতে দাগ টেনে, আর হচ্ছে হিপটা হচ্ছে আমার 19 ইঞ্চি। তো এখানে হচ্ছে আমি 19-এ দাগ টেনে দিলাম। তো এই বরাবর আমি সেলাইটা দিয়ে নিব। অনেক সময় দেখা যায় এই দাগগুলা না টানার কারণে দেখা যাচ্ছে যে বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই একটু মার্ক করে নিলে সময়ের স্বার্থে বা দেখা যাচ্ছে খুব সহজেই শেপটা সুন্দর হয় বা খুব আর্লি হয়, ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো এটাও সেমভাবে, এটা অলরেডি আমার দাগ দেওয়া আছে, আমি ওই দাগ বরাবর এটাকে সেলাই করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন। আপনারা যদি গ্রাহকের ওরকম কোনো কমেন্টস থাকে যে একটু লুজ বা একটু ফিটিং, সেক্ষেত্রে আপনারা কম বেশি করে নিতে পারেন,
সমস্যা নেই। এখানে হচ্ছে আমি একটা কথা ক্লিয়ার বলতেছি, অনেকে দেখা যায় যে বলে যে এত বডির বা এত ইঞ্চি বডির একটা কিভাবে নেব। আমি এটা একটু ভিতরে আমি বলে রাখি যে এখানে হচ্ছে আমি সাইডটা জাস্ট সেলাই করে নিচ্ছি মোড়া দিয়ে। এখানে হচ্ছে আমার জাস্ট চিকন করে আপনাদের যার যার পছন্দ মতো এটা বাসটা দিতে পারেন। কেউ হয়তো একটু মিডিয়াম বা কেউ একটু চিকন বা কেউ একটু মোটা টাইপ পছন্দ করেন, সেক্ষেত্রে আপনাদের রুচিসম্মতভাবে আপনারা এটাকে মেক করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আসলে মূলত আমরা যেহেতু প্রফেশনাল এটা কাজ করে থাকি, সেক্ষেত্রে আমরা মিডলটাই সাজেস্ট করে থাকি যে সবাইকে মিডিয়াম যে সাইজটা এটা করলে আসলে সবার পছন্দ হয়ে থাকে। তো এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি হিপের যে এটা কিভাবে সেলাই করলাম একটু সাবধানতার সাথে, যাতে এদিকে বর্ডার না থাকে, একটু সাবধানতার সাথে ফ্রেশ করে সেলাইগুলো করতে হবে যাতে কুঁচকানো না থাকে। অনেকে বলে যে 40 ইঞ্চির বডির মাপ, 38 ইঞ্চি বডির মাপ, 36 ইঞ্চি বডির মাপ, এটা আসলে কোনো পেক না। এখানে হচ্ছে আপনার যতটুকু আমি যদি ছোট জামাও করে থাকি, আমি ফার্স্টলি ছোট জামা করেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি এখানে একটু সাইড দিয়ে যে লবের সেলাইটা অবশ্যই খেয়াল রাখবেন, একেবারে একদম যাতে লবে থাকে আর অ্যাকুরেট যাতে থাকে, তাহলে জিনিসটার সুন্দর দেখাবে। যদি দেখা যাচ্ছে আঁকা বাঁকা বা একটু লব থেকে ভিতরের দিকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে অড দেখা যায়, জিনিসটা সুন্দর লাগে না। একটু খেয়াল করে সেলাই করতে হবে। সেমভাবে আমার অপোজিট সাইডটাও সেলাই করে নিতে হবে বন্ধুরা। তো এখানে হচ্ছে আমি অপোজিট পার্টসটা স্কিপ করে নিয়ে নিচের সাইডটা সেলাই করার একটু গুরুত্ব দিয়েছি। তো এটা হচ্ছে আমি নিচের সাইডটা ঠিক সেমভাবে আমি সাইডটা যে পরিমাণ ভাঁজ দিব, নিচের এটাও ওই পরিমাণ ভাঁজ দিব। অনেকে দেখা যায় আমি সাইড সেলাই করলাম একটু মিডিয়াম করে, আর নিচের সাইডটা আবার দেখা যাচ্ছে যে চিকন বা মোটা যদি করি, সেক্ষেত্রে আমার আনইভেন দেখা যাবে যে আমার সাইডটা একরকম, নিচের সাইডটা আরেক রকম দেখা যাবে। সেক্ষেত্রে আসলে আনইভেনের কারণে জিনিসটা সুন্দর লাগে না। আর এখানে হচ্ছে সামনের সাইড এবং পিছনের সাইড একটু বড় ছোট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন এক দিকটা সেলাই করবেন, অপর দিকটা ওইটা বরাবর আপনি বাঁশ দিয়ে তারপর সেলাই করবেন, তাহলে কম বা বেশি হওয়া বা ছোট বড় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা একটু কেয়ারফুলি করবেন। আমি এই সাইডটাও ঠিক সামনের সাইডটা যতটুকু আমি বাঁশ দিয়ে নিয়েছি, ঠিক এইভাবে এটা একটু মাপ দিয়ে আমার এটা পরিমাণ এটা বাঁশ দিয়ে নিই, তাহলে আর বড় বা ছোট বা দেখা যাচ্ছে উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা এইভাবে করে নিয়ে সেমভাবে আমি লবের মধ্যে একটা সেলাই দিয়ে নিব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে বডি হিসাব করে আমি এখানে ছোট বডি যদি দেখি, ছোট বডিতে আমি যেভাবে কাজ করব, ঠিক বড় বডিতেও আমি ওইভাবেই কাজ করব। জাস্ট হচ্ছে আমি গ্রাহক অনুসারে আমি যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। এতে আসলে যদিও আমার কাছে সোজা মনে হচ্ছে, বাট আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে আমি বুঝতেছি না। তো এখানে হচ্ছে আমি গলার কাজটা করে নিব এখন। তো এখানে হচ্ছে আমার ফুল বডির কাজটা কমপ্লিট। এখন হচ্ছে আমি গলাটা করার জন্য এক্সট্রা কাপড় নিয়ে আমি বক্রমগুলা অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করতে হবে এমনভাবে যাতে কাপড়টা কুঁচকিয়ে না থাকে বা বক্রমটা মানে একটু ফাঁকা হয়ে না যায় বা একটু হয়ে কুঁচকিয়ে না যায়। এটা একদম যেভাবে আমার 5 ইঞ্চি থাকার কথা 5 ইঞ্চি থাকতে হবে, ওরকমভাবে মিডল করে তারপর সেলাই করতে হবে। একটু করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বক্রমটা ঠিক সুন্দরভাবে বসে আছে, মানে একেবারে চড়িয়ে ছিটিয়ে যায়নি বা কুঁচকিয়ে যায়নি। তো এটা সাইডগুলা কেটে দিয়ে আমি সাইডের যে এক্সট্রা কাপড়গুলা এগুলা উপর দিকে আমি করে দিচ্ছি, সেলাই করে দিচ্ছি। আর যেহেতু আমার এই কাপড়গুলো আমি
উপরের দিকে সেলাই করে দিচ্ছি। আমি ফার্স্টলি যে সেলাইটা দিয়েছিলাম অ্যাটাচ করার জন্য, ওই সেলাইটা আপনারা একটু যে কোনো ডিজাইনের একটু মুখের দিকে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে যে এইদিকে যেহেতু আমি মুখে সেলাই করছি, ওই মুখের সেলাইটা পড়লে দেখা যাচ্ছে যে আমার বক্রমটা অ্যাটাচ হয়ে যায় সুন্দর মতো। তো বাড়তি কাপড়গুলো অবশ্যই কেটে নিতে হবে যাতে কোনো রকম বাড়তি কাপড় না থাকে, একটু খেয়াল করে। তো এটার মতো বন্ধুরা, এটার মিডলটা একটু চাগান দিয়ে নিলাম, মিডল বরাবর যাতে আমি বসাইতে পারি। তো এটা আমি একটু অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি। এটার মেন বডিটারও মিডলটা একটু চাগান দিয়ে নিতে হবে। চাগান দিয়ে নিয়ে সেমভাবে আমি গলাটা অ্যাটাচ করে দিচ্ছি। গলাটা অ্যাটাচ করার সময় একটু কেয়ারফুলি করতে হবে যাতে বক্রমের উপরে কোনোভাবে সেলাই না পড়ে। যদি বক্রমের মধ্যে সেলাই পড়ে সেক্ষেত্রে বক্রমের যে পাশটাতে সেলাই পড়বে ওই পাশটাতে একটু উঁচা নিচা হয়ে যাবে। চেষ্টা করবেন যাতে একদম বক্রমের সাইড বরাবর সেলাইটা পড়ে, এইভাবে সেলাইটা করে দিতে হবে। তো আমি বলতে চাচ্ছিলাম ওখানে আমি আসলে সেলাইয়ের ভিতর আপনাদেরকে ওই কথাগুলোই বলতেছি, যেটা হচ্ছে আমি ফার্স্ট যে মাপ দিব আমার গ্রাহক অনুসারে। তো এখানে হচ্ছে আসলে আমার কথা বলা হচ্ছে না। তো এখানে হচ্ছে আমি ভিতরের যে বক্রমের ভিতরের আমি কাপড়গুলা সেটে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমার যে রাউন্ড এগুলো একটু কেটে দিতে হবে ফিনিশিং ভালো আসার জন্য। যদি আমার এই সাইডগুলো না কাটা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কুচ ধরে যাবে বা দেখা যাচ্ছে যে ফিনিশিং ভালো আসবে না। তো এটাকে আমি উল্টা করে ভিতরের দিকে মুখের মধ্যে একটা সেলাই দিয়ে নিব, লবে সেলাই করে নিচ্ছি। এটা একটু ভালো করে সেলাই করে দিতে হবে, উল্টাতে হবে ঠিক করে। তো এটা আমি লবে সেলাই করে দিচ্ছি। তো যেটা বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে যে বডি অনুসারে আমার 40 ইঞ্চি 42 ইঞ্চি যত বডি হোক, আমার বডি অনুসারে বডি নেব, লম্বা অনুসারে লম্বা নেব, তারপরে আমার প্যাট অনুসারে প্যাট নিব, হিপ অনুসারে হিপ নিব। এটা আসলে বড় ছোট এখানে আসলে কিছুই না। তো এখানে যদি আমি একটা আমার ভিডিও লাইনে অসংখ্য ভিডিও রয়েছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমি হাতের কাজ দিলেও পারি, আমি হাতের কাজটা দিব না। এটা হচ্ছে আমি মেশিন দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। তবে মেশিন দিয়ে চাপ যদি দেই, মেশিন দিয়ে যদি সেলাই করে দেই সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি করতে হবে যাতে এক্সট্রা কাপড় ফুলে না থাকে। একটু যখন আমি সেলাই করব তখন নিচের যে কাপড়টা, মেন যে কাপড়টা একটু করে দৌড়ে টান দিয়ে দৌড়ে সেলাই করতে হবে, তখন আর ফুলে থাকবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা স্মার্টলি হয়েছে গলাটা সেলাই। আমি সেমভাবে পিছনের গলাটাও করে নিচ্ছি। আর বক্রমটা বসাতে হবে উল্টা পাটে, মানে যেটা বিপরীত পাট বলে, উল্টা পাটে বসিয়ে নিতে হবে বক্রমটা। ঠিক সেমভাবে আমি যেভাবে সামনের পাটটা বসিয়েছিলাম বক্রমটা, ঠিক সেমভাবে আমি পিছনের পাটটাও সাইডগুলা কেটে সেলাই করে দিব। তো এটা হচ্ছে আমার বডিটা যেরকমই হোক, লম্বা অনুসারে লম্বা, প্যাট অনুসারে প্যাট, ওই অনুসারে আমি দিব। বাসটা আমার যতটুকু প্রয়োজন, আমার বডি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি দিব ঘিরে অনুসারে। তো এটা আসলে এখানে বড় ছোট বা বডি হিসাব করে আসলে করে দরকার নেই। আমার মনে হয় আপনারা সহজভাবে কাজগুলা নিলে খুব সহজভাবেই করতে পারবেন। এটারও মিডলটা আমি চাগান দিয়ে নিয়ে পরে পিছনের সাইডটাতে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আঁকা বাঁকা যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। উপরের সাইডটা একদম বরাবর রাখলে আমার নিচের সাইডটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না।
উপরের সাইডটা আমি অবশ্যই সোজা রাখার চেষ্টা করব। তো এটা হচ্ছে সেমভাবে আমি বক্রমের সাইড দিয়ে সেলাইগুলা দিয়ে নিব, যাতে করে বক্রমের উপরে কোনোভাবে সেলাই না পড়ে। অবশ্যই এটা কেয়ারফুলি করতে হবে। সেলাই করে আমি ভিতরের সাইডগুলা সেমভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে রাউন্ড অবশ্যই কেটে দিতে হবে। বারবার আমি একই কথা বলতেছি, রাউন্ডটা না কাটলে আপনার ফিনিশিং আসবে না বা কাজও করতে আপনি পারবেন না। রাউন্ডটা আপনাকে কুচকিয়ে ফেলবে। তো এখানে হচ্ছে আমি যেহেতু মেশিন দিয়ে কাজ করব, মেশিন দিয়ে সেলাই করে দিব, সেক্ষেত্রে আমি ওটা চাপ সেলাই না দিয়ে আগে কাটটা জয়েন দিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার একটা কাট কমপ্লিট জয়েন দেওয়া। আমি আরেকটা কাট কমপ্লিট করতেছি, তবে এটা একটু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের গলাটা আমি চড়ানো অবস্থায়, আর হচ্ছে আমার সামনের যে পার্টের গলাটা ওইটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি চড়ানো অবস্থায় ওইটা করে নিছি। পরে একটু খেয়াল করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি যে পিছনের পার্টের যে গলাটা দেখতে পাচ্ছেন এই বাঙ্গা দিয়ে উপরে বসিয়ে দিলাম, তখন আর আপনার ওই পূজা বা আপনার বাড়তি কাপড়গুলো দেখার সম্ভাবনা থাকবে না। তো এটা এখানে হচ্ছে আমি মুখে মানে লবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তবে লবের সেলাইগুলো অবশ্যই কেয়ারফুলি দিতে হবে, যাতে করে আঁকাবাঁকা বা দূরে লব থেকে দূরে না গিয়ে থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে লবে লবে সেলাইটা থাকে। দেখা যাচ্ছে দূরে বা লবে থেকে একটু দূরে যদি সেলাই হয় বা আঁকাবাঁকা যদি হয়, সেক্ষেত্রে আসলে জিনিসগুলো দেখতে অড লাগে, সেক্ষেত্রে আসলে কাজটা অসুন্দর হয়ে যায়। আমরা আসলে এখানে কাজ করি, তো কাজ আমরা করে থাকি, বাট আমরা কাজ করতে এসে কাজ নষ্ট করব না, এটা অবশ্যই আমরা একটু করে আসতে হবে, ধীর পণ নিয়ে আসতে হবে, যাতে আমাদের দ্বারা কোনো কাপড় নষ্ট না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সেম সুতা দিয়ে সেলাই করার চেষ্টা করতে হবে। তো আমার গলাটা কমপ্লিট করা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হাতা ছাড়া আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাতা সেলাই করে নিব। তবে এখানে হচ্ছে একটু কাজ আমি বাকি রেখেছি, আমি তালপাট কাটি নেই। তো এখানে হচ্ছে আমি 1.25 ইঞ্চি পরিমাণ আমি তালপাট কেটে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তালপাট কাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি তালপাটের যে দিকটা, এই দিকটাতে একটু চাগান দিয়ে রাখছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি হাতার মুখটা সেলাই করে নিব। তবে এখানেও একটু সতর্কতার সাথে করতে হবে। আমি আমার সাইডগুলো যেরকমভাবে সেলাই করেছি সেমভাবে করার চেষ্টা করব, যাতে করে আনইভেন না দেখা যায়, দোনোটা যাতে সমান দেখা যায়, সব সাইডগুলো সমান দেখা যায়। আর এখানে হচ্ছে দুইটা হাতারই সাইডগুলো যখন আমি করব, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা যাতে সমান সমান হয়, কোনোটা মোটা বা কোনোটা চিকন, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। আর লবের সেলাই বারবার বলতেছি, লবেই যাতে থাকে, আঁকাবাঁকা বা লব থেকে দূরে না গিয়ে থাকে, যাতে অড না দেখা যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে হচ্ছে আমার হাতার মুখ অনুসারে আমি হাতাটা তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমার হাতার মুখটা হচ্ছে 4.5 ইঞ্চি, আমি 4.5 ইঞ্চি সেলাই করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার হাতের মোড়াটা আমি একটু মেজারমেন্ট করে নিয়ে ওখান পর্যন্ত সেলাইটা আনবো, যাতে বড় বা ছোট না হয়, এটা খেয়াল রাখতে হবে। যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা আমি করেছি, বিদায় একটু বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার তালপাট হিসাব করে আমি
করব, জয়েন দিব। এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে আমার যে তালপাটটা দেখতে পাচ্ছেন, তালপাটে আমি অলরেডি চিহ্ন দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমার সামনের পার্ট করা আছে, এটা সামনের পার্ট আর এটা হচ্ছে তালপাট। তাহলে তালপাটে আর সামনের পার্ট আমার একই দিকে থাকবে, সামনের পার্টের দিকে আমার তালপাটটা থাকবে। এভাবে করে আমি বগলের জয়েন্টটা যাতে জয়েন্ট বরাবর থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর হাতার বাড়তি কাপড় অ্যান্ড হচ্ছে বডির বাড়তি কাপড়টা একটু মুড়ে সেলাই দিতে হবে, যাতে করে এটা উপরের দিকে জটলা ধরে না থাকে। তো এইভাবে করে আমি সেলাইটা দিয়ে নিব। বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে হেল্প করবেন। আর যদি এরকম ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে হচ্ছে আমার হাতাটা আমি লাগিয়ে নিচ্ছি। হাতাতে অবশ্যই বন্ধুরা ডাবল সেলাই দিয়ে নিতে হবে। বডিতে, হাতাতে, দুই জায়গায় অবশ্যই, কাঁধে, এগুলাতে অবশ্যই, এগুলো সেন্সিটিভ জায়গা, এগুলোতে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জামাটা কমপ্লিট। আমি একটা হাতা স্কিপ করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জামা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাকে, চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।